তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, আর তাই তো আমার 11তম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমিম করা ঝাড়খণ্ডের একটি গ্রামের মর্মান্তিক একটি সত্য ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়া শ্রেয় হবে। তো চলুন দেখি কে ঘটেছিল সেই রাতে। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে। আমাদের ভারতের একটি রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ঘটনা। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে সে আর কেউ না, আমার নিজের জ্যাঠামশাই ছেলে আমার দাদার সঙ্গে। তো আমার দাদার বয়স তখন বেশি না, প্রায় 7-8 বছর। এবার আসল ঘটনায় আসি। আমার জ্যাঠামশাই সেই পুরনো আমলের পুতুল পার্টির একজন মালিক। আপনারা সবাই হয়তো জানেন, পুরাতনকালে মানে রিসেন্টলি কিছু বছর আগে গ্রামগঞ্জে পুতুল নাচ হতো বেশ কয়েকদিন ধরে। আজ হয়তো টেকনিক্যালের যুগে টিভি শো, মোবাইলের জন্য হয়তো এই সমস্ত মনোরঞ্জন করা সেই জিনিস আমরা হয়তো আর দেখতে পাই না। তবে একটা সময় ছিল যখন সেই সমস্ত চিত্রগুলো খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতাম। আজ যদিও বা তা বিলুপ্তির পথে। তো জ্যাঠামশাই এবং তার স্টাফ সহপাঠীরা মিলে সেই পুতুল নাচ পরিদর্শন করাতেন, এবং এই কর্মসূত্রে তিনি একবার ঝাড়খণ্ডে যান। সেখানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি গ্রামে সেই পুতুল নাচের শো আয়োজন করা হয়। তবে এমনই বেশ কিছু বছর আগের কথা, তাও প্রায় আনুমানিক 25 তো হবেই। তো তখন আমার দাদা বারবার অনুরোধ করায় জ্যাঠামশাইও তাকে সঙ্গে নিয়ে যায়। এক কথায় বলা যায় বাধ্য হয়ে। যদিও বা দাদার বয়স খুব একটা কমও ছিল না, আবার খুব একটা বেশিও ছিল না। তবে ঘটনাটি ঘটেছিল আমার দাদার সঙ্গেই। তো তার জাস্ট কিছু বছর আগের একটা ঘটনা। ওই সময় এককালে ওখানে মহামারী লেগেছিল। সেখানে পুরো গ্রাম সাফ হয়ে গেছিল, কোনো মানুষ আর বেঁচে ছিল না। আর যারা বেঁচে ছিল তারা হয়তো গ্রাম ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছিল। আপনারা আশা করি বুঝতেই পারছেন, ওই সময় খুব পরিমাণে গ্রামগঞ্জ দিয়ে মহামারী লাগতো। খুব সম্ভবত কলেরা রোগটা খুব পরিমাণে হতো। তো সেখানে হয়তো সেই কলেরা রোগই হয়েছিল। তবে তার কিছুদিন পরেই এই ঘটনাটি ঘটে। আমার জ্যাঠামশাই যে মাঠের মধ্যে এই পুতুল শোটার আয়োজন করেছিল, সেটা ছিল মাঠের শেষ প্রাঙ্গণে, এবং যেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত ছিল। ঠিক তার পাশে ছিল কয়েকটি তাল বাগান। তো এমনই একদিন পুতুল নাচ শেষ করে সবাই যখন ঘুমাতে গেছে, তো প্রায় বাজে 12টা বা 1টা। সবাই ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। ওই মুহূর্তে আমার দাদা বাথরুম করবে বলে একা একা উঠে দরজার ঠেকা দেওয়ার কাপড়টি সরিয়ে যখন বাইরে যায় এবং বাইরে গিয়ে যখন বাথরুম করতে থাকে, ঠিক তখনই প্রায় 50 মিটার দূরে দাদা স্পষ্ট দেখতে পায় সেই তালগাছের গোড়ায় একটি ছোট্ট শিশু বাচ্চা সাদা কাপড় পরে নিচে দাঁড়িয়ে আছে। আর সাথে একটি সাদা কাপড় পরা মহিলা মাথা নিচের দিক করে কোমর উপর দিক করে সেই তালগাছে প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতো দুম করে উপরে উঠে গেল। এমনই অবিশ্বাস্যকর একটি রহস্যময় ঘটনা দাদা স্বচক্ষে দেখার পর দৌড়ে চিল্লাতে চিল্লাতে ঘরে ঢুকে যায় এবং হাঁপাতে লাগে। সেই চিৎকারে সকলেরই ঘুম ভেঙে যায়। তখন জ্যাঠামশাই সহ সবাই দাদাকে কাছে ডেকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে সেটা জানার জন্য। তখন দাদা হাঁপাতে হাঁপাতে বলছে, ভূত ভূত। তখন সবাই মিলে বলে, কোথায় ভূত? বাবা তুমি কি দেখেছো? তখন দাদা সবাইকে সব খুলে বলে। সাথে সাথে সবাই বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে কিছুই নেই। তো তারপর জ্যাঠামশাই পরের দিন আশেপাশের কিছু লোকজনকে এই ঘটনাটি খুলে বলে এবং জিজ্ঞাসা করে যে এখানে কি এমন কোনো অলৌকিক কিছু রহস্য আছে কি। তো বিষয়গুলো শুনে সবাই একই কথা বলেছিল যে ওখানে কিছুদিন আগে মারাত্মক আকারে গ্রামে একটি মহামারী লাগে, যার ফলে সেখানে বাচ্চা থেকে বুড়ো অবধি কেউ বেঁচে ফিরতে পারেনি। হয়তো তাদেরই কোনো মা এবং সন্তানের আত্মা হবে হয়তো, যে আমার দাদা দেখেছিল। তো এটা একটা সত্য ঘটনা, আর এই ঘটনাটি আমার দাদা আমাকে শেয়ার করেছিল। তো কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই রহস্য রোমাঞ্চকর গল্প বা ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো চলে যাচ্ছি আমরা পরের একটি সত্য ঘটনায়। আর এই ঘটনাটি ঘটে আমার বাড়ির পাশেই সেই বাঁশবাগানে, যে বাঁশবাগানের ঘটনাগুলি আমি একে একে আমার অন্যান্য ভিডিওতেও শেয়ার করেছি। তো আজকের ঘটনাটি প্রায় কয়েক বছর আগের একটি ঘটনা। তবে আমি বেশ ছোট ছিলাম। ছোট হলেও ঘটনাটি কিন্তু আমার স্পষ্ট বেশ ভালোভাবেই মনে আছে। আপনারা অনেকেই হয়তো জানেন, ওই বাঁশবাগানটি আমার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরেই। তো সেই বাগানের ঠিক পাশেই ছিল একটি বাড়ি, আর যে বাড়িতে একদিন রাতে হরিসভা হচ্ছিল।
আর সেখানে আমাদের গ্রামের অনেক মুরব্বীরাই উপস্থিত ছিল। তো এমনই একজন আমাদের গ্রামের প্রতিবেশী, যাকেও আমি জ্যাঠামশাই বলেই ডাকতাম। তো ঘটনাটি তার সঙ্গেই ঘটে। তো সত্যি এটি একটি হাড় কাঁপানো ঘটনা। ওই সবার অনুষ্ঠান শেষ করে যখন সবাই একে একে বাড়ি ফিরতে থাকে, তখন ওই জ্যাঠামশাইও পাশের রাস্তা ছেড়ে শর্টকাটে যাবে বলে ওই বাঁশবাগানের রাস্তাটি বেছে নেয়, আর যেটি জঙ্গল পার করে আমাদের বাড়ির উপর দিয়েই যেতে হয়। তো জ্যাঠামশাই ঠিক তাই করলো। উনি যখন সেই বাঁশবাগানের মধ্যে ঢুকবে, ঠিক তখনই মচমচ শব্দে উপর থেকে একটি বাঁশ নিচের দিকে ঝুঁকে পড়ল। তো জ্যাঠামশাইয়ের বুঝতে আর বাকি রইল না যে ঝড় নেই, বাতাস নেই, হঠাৎই কোনো একটা বাঁশ সামনাসামনি কিভাবে বাঁকিয়ে পড়তে পারে। শুধু জ্যাঠা এটুকু জানতো, এই বাঁশটা কোনো মতে ডেঙানো যাবে না, না হলেই মৃত্যু অনিবার্য। তখন জ্যাঠামশাই সোজা সেই বাড়ির দিকেই দৌড়ে যায় আর গিয়ে সব ঘটনাটি খুলে বলে। আর তখন ওই বাড়ি থেকে একটি হাঁড়ি নিয়ে সেই হাঁড়িতে কিছু খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সেই হাঁড়িতে দড়ি বেঁধে ওই হাঁড়িটি ঝুলিয়ে ঝুলিয়ে জ্যাঠামশাই সেই পথ দিয়েই একা একা আবার সাহস করে আসতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন ওই বাঁশবাগানে কোনো বাঁশ আর বাঁকানো ছিল না। যদিও বা জ্যাঠামশাই জানতো সেটা কোনো প্রেতাত্মারই কাজ। তখন জ্যাঠামশাই ঠাকুরের নামগান করতে করতে বাড়ি ফিরে যায়। আর আগে আমাদের ওই বাগানে ছিল শ্মশান ঘাট, আর সেটা আমার জন্মের অনেক আগের কথা। আমি তখনও হইনি। সেই আমলের আরো অনেক বেশ কিছু ঘটনা আমাদের ওই বাঁশবাগানকে ঘিরে আমার মায়ের মুখে শুনেছি, যদিও বা কোনোদিন আমি শেয়ার করব। তো সবশেষে একটি কোশ্চেন, আপনারা কি কোনোদিন এমন ঘটনার সাক্ষী হয়েছেন? আর মনে করুন, যদি এমন ঘটনার সম্মুখীন আপনারা কোনোদিন হয়েও থাকেন, তখন আপনার মনের অবস্থা ঠিক কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো যদি এমনই কিছু রহস্যময় ঘটনা আপনাদের সাথে কিংবা আপনাদের কোনো রিলেটিভদের সাথে ঘটে থাকে, তাহলে তা চাইলে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।